সম্মানিত মুসল্লিন কিরাম, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই রমজান মুবারকের মতো গুরুত্বপূর্ণ মাস পাওয়ার তৌফিক দান করেছেন। শুধু তাই না, আমরা 15টি সিয়াম অতিক্রম করেছি, আর সামনে আরো 15টি আছে, চলমানের উপরে আছি আমরা। আল্লাহ যেন সেটিও পূরণ করার তৌফিক দান করেন। রমজান মাসের সিয়াম এটা এত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সিয়াম সম্পর্কে বিগত খুতবাগুলো আলোচনা হয়েছে, যার কারণে সামনে যে বিষয়গুলো আমাদের সামনে আছে, ইতিকাফ আছে, লাইলাতুল কদর আছে, যাকাত আছে, যাকাতুল ফিতর আছে, এই বিষয়গুলো কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আলোচনা অনেক লম্বা এবং প্রত্যেকটি বিষয়ে এক একটা খুতবা হওয়া উচিত। তারপরেও ইশারা ইঙ্গিতে কিছুটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সিয়াম কত বরকতপূর্ণ এবং কত মূল্যবান। আল্লাহ বলছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, হাদিসে কুদসি। অর্থাৎ এই সিয়াম আমার জন্য, আমি নিজে এর প্রতিদান দেব। প্রতিদান আল্লাহ দিবেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রতিদান নেওয়ার জন্য আমাকে যোগ্য হতে হবে। বিগত 15টি সিয়াম পালন করেছি, এটা কি সত্যিকারই সেভাবে পালন করতে পেরেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি মিথ্যা পরিহার করতে পারল না, জাহালাত পরিহার করতে পারল না, জাহাল মানে অজ্ঞতা, এর অজ্ঞতার মানে কি বুখারী পড়তে হবে, তাহলে পরে আল্লাহ গ্রহণ করবেন না, আলো করবেন না? না, এটা না। জাহালাতের অর্থ হচ্ছে এখানে কোরআন সুন্নাহ পরিপন্থী যে সকল কাজ আছে, সেই সকল কাজ পরিহার যদি কেউ করতে না পারে, তাহলে পারে তার ক্ষুধার্ত থাকা কোনো প্রয়োজন নাই, বিপাসিত থাকার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ তার সিয়াম হবে না। এবার চিন্তা করেন, আপনি মিথ্যা কথা বলেছেন কিনা, চিন্তা করেন কোরআন সুন্নাহ পরিপন্থী কাজ করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে পরে সিয়াম কাজে লাগবে না, তাহলে মাইনাস হয়ে যাবে। ওয়াজ শুনলাম এত ফজিলত, সুবহানাল্লাহ একবার বললে এত নেকি পাবো, কিন্তু এটা থাকছে কিনা, এটা হলো মেন কথা। আপনি নদীর থেকে মাছ কম ধরেন, একটা যদি হয় 250 গ্রাম ওজন হয়, তাহলে বাড়িতে ঝোল ঝাল দিয়ে ভাত খেতে পারবেন 2-4 জন মানুষ। কিন্তু আপনি অনেক ধরলেন, কিন্তু একটাও নাই, দেখছেন ওটাই একটাও নেই, তাহলে আপনার মাছের ঝোল তো দূরের কথা, সুগন্ধিও পাবেন না। আমল করছে আমরা অনেক নেকি, কিন্তু নেকি জমা হচ্ছে না, তাহলে কি হবে? আল্লাহ যেন মাফ করেন আমাদের। আল্লাহ নিজ হাতে দিবেন, মানে এর থেকে আর কি ফজিলত চান আপনি? আল্লাহ তাআলা আমাদের বোঝাতে হবে। এরপরে 5টা বৈশিষ্ট্য এই রমজান মাসে আছে আল্লাহ তাআলা দেন। শুধু উচিত খামসা খিসাল, হাদিস পড়া যাবে না সময় কমলে, আমাকেই শুধু দেওয়া হয়েছে 5টা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাতকে সাজান এই রমজান মাসে। সুবহানাল্লাহ। আর কি চাচ্ছেন? যে জান্নাতের জন্য আমরা অপেক্ষা করছি, এই রমজান মাসে প্রতিদিন সাজাচ্ছে আল্লাহ তাআলা। এরপরে জান্নাত বলেন, আল্লাহ বলেন যে হতে পারে আমার এই সিয়াম রোজাদার ব্যক্তি বান্দা তোমার কাছে আসবে, মানে তুমি প্রস্তুত থাকো। সুবহানাল্লাহ। অন্যান্য আমলের ক্ষেত্রে বলেছেন, কুল্লু আমালি ইবনি বানি আদম ইউদাআফুল হাসানাতু ইলা 10 আমসালিহা ইলা 700 দি'ফ।
প্রত্যেকটি মানুষের আমল একের বিনিময়ে 10 থেকে 700 পর্যন্ত দেওয়া হয়। 700 পর্যন্ত দিবে। কোরআনে বলছেন 700 পর্যন্ত দেওয়া হবে, কিন্তু আল্লাহ যাকে চান তাকে আবার বাড়িয়ে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে এটা 700। যার যত এটা ফ্রেশ হবে, একদম আল্লাহর জন্য দিবে, তাকে আল্লাহ আরো বেশি দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু ইল্লা সিয়াম আমার জন্য আমি দেব। কাজে আল্লাহ থেকে নেওয়ার জন্য কি করতে হবে এটা একান্ত আপনার দায়িত্ব, এটা বুঝিয়া পারা যাবে না। দ্বিতীয় আলোচনা হচ্ছে, এটা হচ্ছে কোরআনের মাস। আল্লাহ কোরআন নাযিল করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কোরআন যেটা আমাদের সামনে, এটা এই মাসেই, রমজানের নাম ধরে বলেছেন আল্লাহ শাহরুর রমাদান। এই রমাদান মাসেই আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সূরা বুখারীর 3 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমরা এই কোরআনকে বরকতপূর্ণ রাত্রিতে নাজিল করেছি, অবতীর্ণ করেছি। নাজিল মানে নিচে আসা, তাহলে উপর থেকে নিচে আসছে। এর মানে কোরআন কোথায় আছে? উপরে আছে। এর মানে আল্লাহ নিচে আছে সব জায়গায়। আল্লাহর কালাম যদি উপরে থাকে, তাহলে আল্লাহ কোথায় থাকবেন? উপরে আছে। এটাই স্পষ্ট জিনিস। এটা নিয়ে কেউ দ্বিমত করলে পারে ও কাফের, মুসলমান না। মুসলমান না, একদম মুসলমান না। এতে কোনো সন্দেহ করা যাবে না। এটা ইস্তেহাদি মাসআলা নয় যে মন চাবে যেটা সেটা গবেষণা করে বলে দেব। স্পষ্ট কোরআন এবং সুন্নাহ এখানে আছে। কাজে এখানে ইস্তেহাদ করার কোনো সুযোগ নাই। আর এটা আকীদার সাথে সম্পর্ক। আকীদার মাসালায় ইস্তেহাদ চলে না। পবিত্রময় না বরকতময় রাত্রি কোনটা? আমাদের কিছু আলেম ওলামারা বলে থাকেন সবে বারাতের কথা, অর্থাৎ শাবানের নিসফ শাবানের কথা। এটা তাফসীর হালুয়া খাওয়ার জন্য আছে কিছু তাফসীরের কিতাব। হালুয়া রুটি খাওয়ার জন্য এই তাফসীর তারা গ্রহণ করেছে, কিন্তু এটা তাফসীর নয়, এটা ভুল তাফসীর। ভুল বোঝানোর জন্য উল্লেখ করেছেন কিতাবে। ওই ভুলটাকে নিয়ে ওরা সত্য বানাচ্ছে। কিসের জন্য? হালুয়া রুটি খাওয়ার জন্য। যদি কথার কথা তর্কের খাতিরে মেনে নিই যে এটা শবে বরাতের রাত্রিতে নাজিল হয়েছে, তাহলে কোরআনকে মিথ্যা বলা হবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমরা কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর। লাইলাতুল কদর কোথায় হয়, কখন হয়? রমজান মাসে হয়। আগে সূরা বাকারায় বলল আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছেন। আবার সূরা কাদরে বলছেন লাইলাতুল কদরে নাজিল করেছেন। লাইলাতুল কদর আর সূরা দুখানের বরকতময় রাত্রির সাথে এবার আমরা মিল করব। মিল কেমন পাচ্ছি দেখি। বলছে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর রাত্রিটি কেমন কি জানেন আপনি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই একটি রাত 1000 মাস থেকে উত্তম। বলে সুবহানাল্লাহ। 1000 মাস মানে 83 থেকে 84 বছর একটা মানুষ ইবাদত করে যা নেকি পাবে, একটি রাত যদি সে ইবাদত করে আর এই রাত পেয়ে যায়, তাহলে সেই ব্যক্তি 83 বছর ইবাদত করে যা অর্জন করবে তার থেকে বেশি অর্জন করবে রাত্রে। বলে সুবহানাল্লাহ। বরকতময় হলো না? হলো না? তাহলে বরকতময় রাত্রিতে নাজিল করেছে, এটার সাথে মিল দেখেন। এরপরে তানাজ্জালুল মালাইকা, অগণিত ফেরেশতা নাজিল হন। এখানে নাজিলের কথা মানে নিচে আসে, মানে স্পেশাল ফোর্স। এগুলো নিচে আসে না কখনো, শুধু এই রজনীতে আসে। তার প্রমাণ রূহ জিবরাইল আলাইহিস সালাম আসেন সে রাতে। বিইذن রাব্বিহিম, তাদের রবের আদেশে আসেন, অনুমতিতে আসেন। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের পারমিশন দেওয়া হয় না। পুরো একটি বছর যাওয়ার জন্য, নিচে আসার জন্য শুধু আল্লাহ তাআলা এই রাত্রিতে পারমিশন দেন, যান। আল্লাহু আকবার। এই ফেরেশতারা কি করেন? কত ফেরেশতা আসেন আল্লাহই ভালো জানেন। তানাজ্জালুল মালাইকা, কোনো গণনা নাই। কত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন, আল্লাহ ছাড়া কেউ জানেন না। সাথে জিবরাইল আলাইহিস সালাম আসেন,
12 মাসে কখনো আসে না, এই রাত্রিতে আসে। বলে সুবহানাল্লাহ। কি করেন এরা? সালাম, তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষণ হোক। আপনি ইবাদত করছেন ঘরে বসে, মসজিদে বসে, আপনার জন্য জিবরাইল আলাইহিস সালাম নিজে দোয়া করছেন। বলে সুবহানাল্লাহ। অগণিত ফেরেশতা দোয়া করতেছে, আপনার দোয়া করার দরকারই নেই, আপনি খালি ইবাদত করবেন। এটাও ইবাদত, হাত উঠিয়ে চাওয়া এটাও ইবাদত। এটা করেন, কোরআন পড়েন, সালাত পড়েন, জিকির আজকার করেন, যেটাই করবেন আল্লাহকে খুশি করার জন্য যা করার তাই করবেন। আপনি করবেন আর আপনার জন্য ফেরেশতারা দোয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার দোয়া করাই লাগবে না। আমরা যে দোয়া নিয়ে মারামারি করেছি, ওই দোয়ার কোনো প্রয়োজনই নাই। এটা হলো আসল দোয়া। আপনি দোয়া করছেন, ফেরেশতারা আপনার সাথে আমিন আমিন বলছে। আপনার দোয়া কবুল না হলে ফেরেশতার দোয়া কবুল হয়ে যাবে। একদম সত্য কথা এটা। আপনি ভাইয়ের জন্য দোয়া করবেন, আপনার দোয়া কবুল হবে। সবাই কম, তারপরে একটু বলে নিন। আমরা যাত্রাবাড়ি মাদ্রাসায় মোহাম্মদ আরাবিয়াতে যখন এই যে পরিশিক্ষণে অংশগ্রহণ করি 113 জন, তো আমরা 2 জন মুখলেস ছিলাম। 2 জনের নাম মুখলেস রহমান। আমি চিন্তা করলাম যে ভুল করে যদি এক মুখলেস নেয় আর একটা না নেয় তাহলে কেমন হয়। তো আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম এই রমজান মাসেই, আল্লাহ 2 জনকে দিও, 2 জনকে কবুল করে নাও, তাহলে তার সমস্যা নাই। আলহামদুলিল্লাহ আমার হলো, ভাইয়ের হয়নি। পরে আবার 2 বছর পরে ওনারও হয়ে গেছে, মানে আমার দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। এই হলো ঘটনা। আপনি ভাইয়ের জন্য দোয়া করবেন আর ফেরেশতা বলবে তোমার জন্য তাই হোক। ওয়ালাকা মিথলু, যেভাবে তার জন্য চাইলাম তোমার জন্য সেটা হোক। এটা আমরা দোয়া করছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতাদের দোয়া মিস হয় না, এটা মিথ্যা যাবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তাহলে লাইলাতুল কদর এটা খুব গুরুত্বপূর্ণ রাত্রি। এটা 1000 মাস থেকে উত্তম। এখানে অগণিত ফেরেশতাদের আগমন ঘটে, এখানে জিবরাইল আলাইহিস সালামের আগমন ঘটে। এই রাত্রিকে সূরা বুখারী বলা হয়েছে লাইলা মুবারাকা, বরকতময় রাত্রি। আর শবে বরাতের ব্যাপারে একটিও আয়াত, একটিও হাদিস, বিশুদ্ধ কোনো হাদিস নাই যেটা দিয়ে বরকতপূর্ণ রাত্রি বলা যায় তাকে। যে হাদিসটাকে আলবানী রাহিমাহুল্লাহ বরাত দিয়ে বলা হয় এটা হাসান, ওই হাদিসটাও দুর্বল। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ অনেক আগে বলে গেছেন যে এটা দুর্বল, এটা চলবে না। সুতরাং যেখান সেখান থেকে হাদিসের হুকুম নিয়ে আপনারা আবার ব্যস্ত হবেন না। ওই রাত্রের কোনো আপনার ফজিলত নাই, যা করার এই রাত্রি করবেন। এবং এটা যেন আপনার থেকে কাট না হয়ে যায়, এই জন্য কোরআন সুন্নাহর বাইরে রাত্রি যাপন করবেন না। মসজিদে এসে হালুয়া পাকাবেন, ওদিকে আপনার চা তৈরি হচ্ছে, ওদিকে চলছে, মানে আমরা দেখেছি ভারতে যখন ছিলাম এগুলো করতে হবে না। তো কেউ 2 রাকাত পড়ে চলে গেল, চা খাচ্ছে, চা খেয়ে আড্ডা মেরে আবার আসে পৌঁছে। এইভাবে না, মনে করতে হবে আল্লাহ এই রাত্রি যেন আমার মিস না হয়। তুমি যা রেখেছ আল্লাহ এই রাত্রিতে, এই রাত্রিতে ভাগ্য রজনী রাত্রি, এটাই এই রাত্রিতে ভাগ্য নির্ধারণ হয়, আপনার বাজেট পেশ হয়। সুতরাং যত ধরনের তোমার নেক বান্দার জন্য বাজেট রেখেছো সব আমাকে দাও, যেভাবে অন্যদেরকে দিয়েছো ওইভাবে দাও। আল্লাহ আমি দোয়া করতে জানি না, তোমার নবীগণ তোমার নেক বান্দাগণ যেভাবে চেয়েছে ওইভাবে চাচ্ছি আমি। সাহাবায়ে কেরাম কি নিয়ত করবে উমরার? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ত করেছেন আমরাও নিয়ত করলাম, ওইটা সোজা বুদ্ধি। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চেয়েছে, যা চেয়েছে আমি তোমার কাছে তা চাচ্ছি। এর মানে বিল্ডিং বানাতে পারবেন না, কিন্তু আখিরাতে পাবেন, জান্নাতে বিল্ডিং হবে। আল্লাহ তাআলা আমাদের লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করবেন, আমিন। এবার আমাদের অনেক ভাইয়েরা বলে থাকেন ছোট্ট থেকে ছোট্ট একটা যদি ইকরামুল মুসলিমিন করেন, যেমন কোন বৃদ্ধ মানুষের লাঠি পড়ে গেছে, লাঠিটা উঠিয়ে দিলেন, তাহলে পরে কারাতে 10টা ইতিকাফ করেন নাকি বলেন? সুবহানাল্লাহ বললেন, বলেন নাউযুবিল্লাহ। দলিলই তো নাই। ইতিকাফের ফজিলতের কোন হাদিস কোন হুজুর কখনো বলেছেন, শুনেছেন? ইতিকাফ করলে এই নেকি পাওয়া যাবে, কেউ বলেছে কখনো?
কোন আয়াতও নাই, মানে ফজিলতের আয়াত নেই যে এই পাওয়া যাবে নাকি, এটা নেই, এবং হাদিসও নেই। তাহলে ইতিকাফ করবো কেন? ইতিকাফ করবো 1000 মাসের নেকি অর্জনের জন্য। সর্বপ্রথম আল্লাহকে খুশি করার জন্য, তারপরে 1000 মাসে ইবাদত করে যে নেকি পায় ওই নেকিটা উপার্জন করার জন্য। এভাবে আপনার বয়স 16 বছর থেকে ধরেন, এখন আপনি 70 বছরে পদার্পণ করেছেন, তাহলে কয়টা রাত পেয়েছেন এমন? তাহলে 1000 করে যোগ দেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত মানুষ হাজার হাজার বছর বেঁচেছে তাদের থেকে অনেক গুণে বেশি বেঁচে গেলেন। সময় কম, লাভ অনেক বেশি করে ফেলেছেন, বেনিফিট বেশি। আমাদের বয়স কম, এই জন্য আল্লাহ তাআলা এই বেনিফিট দিয়ে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এটা যদি হাতছাড়া না হয়, এই জন্য ইতিকাফ, এটা পাওয়ার জন্য ইতিকাফ। আর এটা পাইলেই আপনি সফল হয়ে গেলেন। 1000 মাস ইবাদত করে যা নেকি পাইতেন তার থেকে বেশি পাচ্ছেন। 2, অগণিত ফেরেশতা আপনার জন্য দোয়া করছেন। 3, জিবরাইল আলাইহিস সালাম নিজেও দোয়া করছেন, বলে সুবহানাল্লাহ। আর যেদিন আপনি শেষ করবেন 29 অথবা 30 রমজান, তখন আল্লাহ তাআলা পূর্ণ যা করেছেন পুরা মাস সব নাকি একসাথে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা ইতিকাফ সম্পর্কে জানতে পারলাম। ইতিকাফ করার জন্য শর্ত হচ্ছে মসজিদে হতে হবে, বাড়িতে ইতিকাফ করা যাবে না। বক্তিয়া মসজিদে করা যাবে, ওলামায়ে কেরাম বলেছেন, তবে জামে মসজিদে পড়তে হবে। এই জন্যই যে এখানে জুমা পড়া দরকার আছে, যেহেতু জুমা পড়ার বিষয় আছে, কাজী বক্তিয়াতে নয়, জামে মসজিদে করেন। অনেকে পত্রিকা পড়েন, অনেকে মোবাইল দেখেন, অনেকে আবার দেখেছি রেডিও নিয়ে খবর শুনতো, ছোটদের দিকে। এটা ইতিকাফের কোনো প্রয়োজন নেই, এটা ইতিকাফ নয়। 24টা ঘন্টা পৃথিবীর সবকিছু থেকে নিজকে কাট করে দিয়ে, বিচ্ছিন্ন করে একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য ইতিকাফ। ভালো ভালো খাবার, ভালো ভালো বিছানা, সবকিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? ইত্তাজারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গাঠি বস্তা যা আছে বিছান কাতা একদম পাক দিয়ে বেঁধে রেখে দিয়েছে, বুঝছেন? বুখারী হাদিস। সব কিছু বাদ দিয়ে রেখে দিয়েছে বিছানা কাতা। আর আপনি সুন্দর করে বিছানা সাজাইছেন মসজিদে, সব কিছু করছেন, মোবাইলও ধরছেন, কথাও বলছেন, সব কিছু হচ্ছে, সাক্ষাৎ করছেন, সব চলছে, আপনি মতাকে। এর মানে দেশবাসী আপনাকে বলবে যে না, খুব দিনদার মানুষ, ইতিকাফ করে। এই সার্টিফিকেটের জন্য আপনি ইতিকাফে বসেছেন। না তো আপনার এত সুন্দর বিছানা কেন, এত ভালো ভালো খাবার কেন, রাত্রে ঘুমান কেন? আপনি রাত্রে ইবাদত করবেন আর দিনে ঘুমাবেন, আপনার সময় কোথায়? সব কাজ করার পরে ইতিকাফ দিয়ে কাজ হবে না। একটা সেকেন্ড যেন আল্লাহর সাথে সম্পর্ক কখনো কাট না হয়, এর নাম ইতিকাফ। বাইরে যাওয়া যাবে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না, বাজার ঘাটে যাওয়া যাবে না, জানাজা যাওয়া যাবে না, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া যাবে না। তবে কেউ যদি শর্ত করে ঢোকেন যে এমন কোন আত্মীয় স্বজন মারা যায়, যদি আশপাশে হয়, মসজিদের আশপাশে, এখানে জানাজা হবে, তাহলে আমি এই জানাজা অংশগ্রহণ করবো, এমন শর্তে যদি ঢোকেন, তাহলে আপনি জানাজা অংশগ্রহণ করতে পারবেন। মসজিদের বাইরে যাওয়া যাবে না, গোসল হাতের জন্য যাওয়া যাবে না, এইখানেই থাকতে হবে ব্যবস্থা। মসজিদের এরিয়ার মধ্যে করতে হবে। অনেক ওলামায়ে কেরাম বলে দিবে আপনাকে, সমস্যা নেই, কিন্তু আসলে ইতিকাফ না। এটা ইতিকাফ মানে দুনিয়ার সব কিছুর থেকে আপনাকে কাট করতে হবে, একদম কাট। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এবার যাকাতের মাসালা। যাকাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, আর কেন হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ সাক্ষী, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এটা সাক্ষী দাও।
ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল। 2 ইকামুস সালাহ, সালাত কায়েম করা, নামাজ কায়েম করা। 5 ওয়াক্ত সালাত টাইম টু টাইম পড়া, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, পড়তে বলেছেন সেভাবে পড়া। এরপরে ইতাই যাকাত, যাকাত আদায় করা। 3 নম্বর, যেহেতু এটা ইসলামের তৃতীয় স্তম্ভ, যদি এটা কেউ না আদায় করে তাহলে পারে ইসলামের স্তম্ভ তার থেকে একটা আউট হয়ে গেছে। 2 পায়ের মধ্যে 1 পা যদি না থাকে তাহলে কি বলে মানুষ? ন্যাংরা। আপনি ন্যাংরা মুসলিম, পা থেকেও ন্যাংরা মুসলিম। সুতরাং 5টি স্তম্ভের একটিও কোন জায়গায় আপনাকে কম বেশি করার সুযোগ নাই। যাকাত হচ্ছে ফরজ, হাদিস দ্বারা প্রমাণিত হলে এটা রুকুন, মানে এটা ফরজ। আর কোরআন দ্বারা অগণিত আয়াত আছে যেখানে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত বলেছেন। সূরা তাওবায় আল্লাহ তাআলা বলেছেন ইয়া ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফায়াখওয়ানুকুম ফিদ্দীন। যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে, নামাজ পড়ে এবং যাকাত আদায় করে তাহলে তারা তোমাদের দিনী ভাই। এবার অপোজিটটা বলেন, যদি তারা তওবা না করে, সালাত নামাজ না পড়ে, যাকাত না দেয় তাহলে দিনী ভাই না। সোজা কথা, করলে দিনী ভাই মানে মুসলিম না, আর না করলে মুসলিম না। এখানে বুঝলেন, সালাতের ব্যাপারে কারোর দ্বিমত নাই। যারা একবারই নামাজ পড়ে না, সালাত পড়ে না, এরা কাফির, এর নিয়ে কোনো দ্বিমত নেই। দ্বিমত এক জায়গাতে আছে, কখনো কখনো ছেড়ে দেয়, এটা নিয়ে একটু দ্বিমত আছে। তবে কোরআন সুন্নাহর দলিল অনুযায়ী সেও কাফির। এরপরে যাকাত, যাকাত দেয় না, অলসতা করে একটা। আরেকটা হচ্ছে যাকাত অস্বীকার করে, মানে না। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর এক দল বলেছিল যাকাত আমরা দিব না, এই জন্যই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে যাকাতের দরকার ছিল, এখন দরকার নেই। এরকে বলা মানি'ুজ যাকাত, অর্থাৎ যাকাতকে অস্বীকৃতি দানকারী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এদেরকে হত্যা করব আমি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন কাইফা তাকতুল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাইফা তাকতুল মান ইউকিমুস সালাহ। আপনি কিভাবে হত্যা করবেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে? আপনি কিভাবে হত্যা করবেন যারা সালাত পড়ে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ, আল্লাহর কসম, লা মানাউনি আন আতিয়া যাকাতা হিলালিন আল্লাযী আতাহু ফি আহাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কামা ক্বাল। বলছেন যে আল্লাহর কসম, যে ব্যক্তি উটের একটা রশ্মির যাকাত দিয়েছে, আর যদি সেটা বা যাকাত দিতে না চায়, অস্বীকৃতি জ্ঞাপন করে, আমি তাকে হত্যা করব। সাহাবা কেরামের প্রথমে বুঝে আসে নাই, পরে ধীরে 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 সবার বুঝে আসলো যে না, সত্যিকারী ইসলামের স্তম্ভকে অস্বীকার করেছে এরা, সুতরাং এরা মুসলমান থাকার কোনো অধিকার নেই, এদেরকে হত্যা করতে হবে। হত্যা করা হয়েছিল, যারা তওবা করেছিল তাদেরকে ক্ষমা করা হয়েছিল। এই ছিল ইসলাম, এই ছিল মুসলমান। মুসলমান ইসলামের সাথে কোনো আপোষ করে না, ন্যায়ের সাথে কোনো আপোষ নাই, অন্যায়ের সাথে কোনো আপোষ নেই। অন্যায় করলে পারে তাকে ইসলামের আইনে শাস্তির আওতায় আনতেই হবে, এদিকে কোনো সুযোগ নাই, ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আজকে কত মানুষ যাকাত দেয়। যাকাত আদায় যদি করতেন তাহলে পারে এই বাংলাদেশে একটা ফকির খুঁজে পেতেন না। যাকাত যদি আদায় করতেন তাহলে এতিম বাবা প্রতি বছর বানাতে পারবেন কয়েকটা।
বা একটা করে অ্যাটমি বোমা বানাইতে পারবেন জাকাতের টাকা দিয়ে। শুধু চোর গালার লাগাম ধরতে হবে, তাইলে হবে। বাংলাদেশকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন। আল্লাহ সব থেকে বড় নিয়ামত দিয়েছেন জনসংখ্যা। এটা বিরাট বড় নিয়ামত, এটা বড় হাতিয়ার। উন্নত দেশে কর্মচারী পাই না, আর আমরা কর্মচারী দিয়ে কোলাইতে পারি, কাজ পাচ্ছি না। অযোগ্যদের হাতে নেতৃত্ব চলে যাওয়ার কারণে আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। যাকাত অস্বীকারী কাফের, যাকাত দেয় না অলসতাকারী, তাদের জন্য আল্লাহ বলেছেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। ওই সমস্ত মানুষ যারা স্বর্ণ রূপা গুদামজাত করে রাখে, ব্যাংকিং করে রেখে, ব্যাংকে লোড করে আসে টাকা, কোটি কোটি টাকা। আমি একজন নেতার সাথে অনেক কাছাকাছি চিনতাম, জানতাম। ওনার একটা শহরে 17টা কি 16-17টা বাড়ি আছে, বহুতল ভবন, নিচে ছোট মোটো না, আর 100 বিঘা খালি জমি আছে। তারপরে ব্যাংকে 4 কোটি টাকার একটা ডিপোজিট নাকি বলে যেটা করা আছে। টাকার অভাব নাই, তারপরেও চিন্তা বাড়ে, কমে না কমে না কমে না কমে না। এই টাকাই যেমন শান্তি, টাকাই হলো অশান্তি। এই টাকাই অশান্তি করে ফেলছে। ভাইয়ের আমার, যারা এইভাবে টাকাকে জমা করে রেখে দেয়, এদের জন্য বলেছেন ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর পথে ব্যয় করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে কঠিন আযাবের, শাস্তির সুসংবাদ দিয়ে দাও। কি আযাব হবে? ফাত্তাকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদেরকে আগুন দিয়ে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দা, এমন কোন ব্যক্তি নাই যে স্বর্ণ চাঁদির মালিক, লাম ইউদ্দি যাকাতাহা, এর যাকাতাহুমা, এর যাকাত আদায় করে না, খালি জমা করে রাখে, খালি জমা করে, খালি জমা করে। সুফিয়াত লাহু সাফাহ ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন তাদের এই পুরো সম্পদটাকে আপনার তক্তা তৈরি করা হবে, আয়রন তৈরি করা হবে, যে কাপড় ইস্তারি করে আমরা, এই আয়রন তৈরি করা হবে। এই আয়রন দিয়া ফায়ুকওয়া জাবহু ওয়া জাবিনহু ওয়া যাহরুহু, এই আয়রন দিয়ে তার চেহারায় ছেদ দেওয়া হবে। এরপরে এই আয়রন দিয়ে তার বক্ষে আপনার ছেদ দেওয়া হবে। এরপরে ডান দিয়ে বাম দিয়ে দেওয়া হবে। এরপরে জহরু, পিছন দিয়ে ছেদ দেওয়া হবে, এইভাবে ছেদ দিয়ে দেওয়া হবে। কুল্লামা বারুদা উঈদাত, কুল্লামা বারুদাত উঈদাত ফি ইয়াউমিন কানা মিকদারু 50000 সানা, যখন যখন এই আয়রনটা ঠান্ডা হয়ে যাবে তখন আবার গরম করা হবে, হিট দেওয়া হবে। যতবার ঠান্ডা হবে ততবার ছেদ দেওয়া হবে, গরম দেওয়া হবে, গরম করে হিট দিয়ে আবার হিট দেওয়া হবে, তাকে ছেদ দেওয়া হবে। কতদিন? ওই দিন যেদিন 50,000 বছর একদিন হবে, সেদিন মিকদারু 50,000 সানা। কোরআনুল কারীমে আল্লাহ বলেছে সূরা মাআরিজে, একটা দিন হবে 50,000 বছরের সমান। এই হাসরের ময়দানের প্রথম দিনটা হবে 50,000 বছর, 50,000 বছর। পরের দিনগুলো হবে 1000 বছর। সূরা সাজদাতে আপনারা প্রতিদিন জুমার ফজর সালাতে পড়েন মিকদারুহু আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমরা যে দিন গণনা করছো এই দিনের 1000 বছর দিন হবে। এর তাফসীর হচ্ছে
50,000 বছরের দিন হবে প্রথম দিন। এই দিন এক পা লা ইয়াজালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন একটা ধাপ একটা পা সামনে ফেলতে পারবে না, একদম এভাবে দাঁড়িয়ে থাকতে হবে। হাত্তা ইউসআল আন আরবাইন আও খামসিন, যতক্ষণ 4টি প্রশ্নের উত্তর না দিতে পারবে অথবা 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে। জৈবকাল সারা জীবন পুরো লাইফের কোথা থেকে কিভাবে মাল কামাইছো, কোথায় ব্যয় করেছো, এলেম অর্জন করার পরে আমল করেছো কিনা, এই প্রশ্নের জবাব যতক্ষণ না দিতে পারবে ততক্ষণ এক পায়ে এই বাড়ি কাটিয়ে থাকতে হবে, নড়াচড়া করা যাবে না, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। এত সহজ না দুনিয়ার জীবনে আমি যত সহজ মনে করছি, আখিরাতের জীবনে এত সহজ না। বিন্দু পরিমাণে আপনার আশপাশ থেকে কোনো সহযোগিতা আসবে না, কোন দিক থেকে আপনাকে কেউ সহযোগিতা করা থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের মাফ করুন। খুবই ভয়ঙ্কর ভাইয়ের আমার, এইভাবে আযাব হতে থাকবে হাত্তা ইউকদা বাইনাল ইবাদ, যতক্ষণ পর্যন্ত বান্দাদের সবার বিচার ফয়সালা শেষ না হয়। সুম্মা ইয়ারা সাবিলাহু ইলাল জান্নাহ আও ইলান নার, এরপরে সে দেখবে তার রাস্তা জান্নাতের দিকে অথবা জাহান্নামে। বলে নাউযুবিল্লাহ, আল্লাহ এদিক থেকে যেন বাঁচায়, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতবাসী বানায় না। আমরা যত অন্যায় করছি, যদি আল্লাহ আমাদের ছাড় না দেন তাহলে পারে ছাড় পাওয়া যাবে না, জান্নাত যাওয়া যাবে না। আপনি মুসলমান, আপনি সুদ খান, ঘুষ খান, চুরি করেন, মিথ্যা বলেন, গীবত করেন, পরনিন্দা করেন, হিংসা করেন, জাদু করেন, মানুষের ক্ষতি করেন, এত পাপ নিয়ে আপনি জান্নাতে কখনো যেতে পারবেন না। কখনো মানে ফার্স্ট টার্মে যেতে পারবেন না, জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যাওয়ার পর, শাস্তি ভোগ করার পর, এবার আপনাকে গোসল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার জান্নাতে দিবেন না। এই জন্য যে আপনি মুমিন, ঈমান নিয়ে মারা গেছে। বান্দার হক যদি হয় তাহলে পারো জান্নাতে যেতে পারবেন না, এমনকি জাহান্নামে যেতে পারবেন না। একজনকে জাহান্নামে দেওয়া হবে, যাও জাহান্নামে, তোমার ফয়সালা হয়ে গেছে, যেতে থাকবে। তখন আরেকজন পিছন থেকে ডাকবে, এই দাঁড়াও, কি হয়েছে? মুসলিম মসজিদ থেকে বের হওয়ার সময় আমার থেকে 10টা টাকা নিয়েছিল, দাও নিজে, ওটা দিয়ে দাও। নাউযুবিল্লাহ, কত ভয়ঙ্কর। জুমার নামাজ পড়ার পরে বের হয়ে আমি বাদাম বিক্রি করতাম, গরিব মানুষ, তুমি বাদাম একটা নিয়ে খেতে খেতে চলে গেছো, ওটা দাও। চীনা বাদাম আপনি কিছু মনে করেননি, খেয়ে নিয়েছেন, অনুমতি নেই। একটা চীনা বাদাম, এতটি বাদাম নিয়ে থাকে, আর যদি 20 জন এসে 20টা নেয় তাহলে কত গেছে? 50 গ্রাম। কেমন জমা করবো না, এটা জমা হবে, যেতে পারবে না জাহান্নামে। ডাক দিয়ে বলবে এটা দাও, তারপরে যাও। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করবেন, বিচার শুরু করবে মানুষের হকের ব্যাপারে। সর্বপ্রথম খুনিদের বিচার করবে। বলে একে কেন হত্যা করা হয়েছে, কি পাপ ছিল? আমরা কথায় কথায় হত্যা করি। নেতার বিপক্ষে বললি দলে দলে মারামারি, কাটাকাটি শুরু করি। ইফতার মাহফিলেও মারামারি করি। কি বাঙালি মুসলিম আমরা, আর আমরা পৃথিবী স্বাধীন করে ফেলবো, কত চিন্তা ভাবনা আমাদের। আরব কি করছে? আরব কি করছে? আপনি বাংলাদেশি মুসলমান ইফতার মাহফিলে মারামারি করেন, আর ওইখানে আরবের ছোট্ট একটা বাচ্চা মায়ের এটিএম বুথের কার্ড চুরি করে, মানে লক করে বলে চুপ করে নিয়ে এটিএম বুথ থেকে টাকা বের করে গাড়ি ভর্তি করে, পিকআপ ভর্তি করে ইফতার নিয়ে যে ইফতার দিচ্ছে মানুষকে। ভাইরা যে ধরেছে তাকে, এই কি করো, এটা হচ্ছে সারিকা, এটা হচ্ছে সারিকা হারাম। ছোট ছেলেটা কি বলছে, না
হাজি সাদাকা, হাজি সাদাকা। ওই চিৎকার ছোট্ট বাচ্চা কি বলো, হাজি সাদাকা, এটা সাদকা, এটা দান করছি, কিসের চুরি এটা? বুঝলেন? মানে তাআমাল উম্মি বিফুলুস, টাকা দিয়ে আমার মা কি করবে? আমরা তো সন্তান আছি, টাকা রাখা যাবে না। ছোট্ট ছেলের মাইন্ডের মধ্যে কি ঢোকানো হয়েছে। আর আপনার সন্তান ওই জীবন দিচ্ছে, আপনি জীবন দিচ্ছেন। তারপরে এই ছেলেটাকে নিয়ে মানুষের উপহার অনেক উপহার দিয়েছে। 1 লক্ষ টাকা তাকে চেক দিয়ে দিয়েছে, যাও তুমি কাজ করো। সুবহান। ওদের তারবিয়াত তালিম আর আমাদের তারবিয়াত তালিম। কিন্তু আমরা মাশাআল্লাহ এখান থেকে দেশ স্বাধীন করে ফেলছি। কত দেশ স্বাধীন করলাম, কত মানুষকে কাফের বানাই দিলাম, কতকে আপনার জান্নাতে পাঠিয়ে দিলাম, কত মানুষকে যে জান্নাতে পাঠিয়েছি রমজান মাসে ইরান আর ইসরায়েলের যুদ্ধে, আর কত মানুষকে যে জাহান্নামে পাঠিয়েছি, ঠিক নেই, মানে হিসাব নেই। সব মুক্তি। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, হয় জান্নাতে না হলে জাহান্নামে, দুটার একটা। পাপী মুসলমান জাহান্নামে যেতে হবে। এরপরে আল্লাহ যদি যখন রহম হবেন, পাপ মোচন হবে, আপনার পাপ অনুযায়ী শাস্তি হবে, এরপরে জান্নাতে যাবেন। তারপর অনেক মুসাল্লি এখানে আছেন, ঠিক আছে জান্নাতে তো যাবো একদিন, সমস্যা নেই, এখন যা করার করি। যাইয়া দেখ না জাহান্নামে, যাইয়া দেখেন জাহান্নামে, সেদিন বুঝতে পারবেন জাহান্নাম কত ভয়ঙ্কর। শুধু আগুন না, এখানে অনেক ধরনের শাস্তি আছে, 21টা শাস্তি আছে, আমি একবার নোট করেছিলাম, আরো বেশি আছে। এক আলোচনা করার জন্য নোট করলাম কোরআন হাদিস থেকে, 21টা শাস্তি আছে, বুঝছেন? কাউকে গালে এভাবে কাঁটা বাঁধতে দিয়ে গাছের বাটকে রেখে দিবে, কাউকে উঁচু পাহাড় থেকে নিক্ষেপ করবে, ঘুরতে ঘুরতে করতে ছাল চামড়া উঠতে 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 যে এক নদীতে পড়বে, নদী ওটা আগুনে, ওখানে রক্ত নদী, পানিরও না। যেমন খাবে নাড়ি ভুড়ি সব বেরিয়ে চলে যাবে, যেখানে যাবে সেখানে আজাব, যেখানে যাবে সেখানে আজাব, যেখানে যাবে সেখানে অশান্তি। মালিককে বলবে, মালিক, কোরআনে আছে এটা, আপনার রবকে বলেন একটু আমাদের জন্য একটু খালি রেস্টের ব্যবস্থা করে দেয়, একটু সুযোগ দিন। 1000 বছর বলে উনকো ধরো, এখানেই থাকো, তোমাদের এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। 1000 বছর পরে মালিক জাহান্নামে দায়িত্বশীল ফেরেশতা 1000 বছর পরে জবাব দিবে, একটাই কথা বলে, উনকো ধরো, এখানেই থাকো। আল্লাহ কত ভয়ঙ্কর, কোনো সহযোগী থাকবে না। যাকাত দিতে হবে। কে যাকাত দেবে? যা সম্পদ আছে। কতটুকু সম্পদ? স্বর্ণ যদি থাকে তাহলে পারে 80 থেকে 85 গ্রাম, শর্টে বলি সময় কম, 80 থেকে 85 গ্রাম স্বর্ণ যদি আপনার কাছে থাকে আর বছর অতিক্রম হয়, তাহলে আপনার উপর যাকাত ফরজ, যাকাত দিতে হবে। রূপা, চাঁদি, এটা যদি 595 গ্রাম হয়, আপনারা যে কোনো স্বর্ণকারকে বললে আপনার মাপে বলে দিবে কত ভরি, কত কি বলে দিবে। 595 গ্রাম আপনার কাছে রূপা, চাঁদি, রূপা বলেন আর চাঁদি বলেন আছে, আজকে মালিক হয়েছেন আপনি, ঘুরে যদি এই দিন চলে আসে, আপনার উপর যাকাত ফরজ, আপনাকে যাকাত দিতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। টাকা, টাকার যাকাত কোনটার সাথে তুলনা করব, স্বর্ণের সাথে নাকি রূপার সাথে? টাকার ব্যাপারে কোরআন হাদিসে কিছু নেই। কোরআন হাদিসে যেটা আছে স্বর্ণ এবং চাঁদি, ওই সময় দুটোই আপনার ছিল, আপনার এই মুদ্রা ছিল, একটা স্বর্ণ একটা চাঁদি। কম দামি সব থেকে কোনটা? রূপাটা। টাকার কাগজের এটা কোনো দাম আছে? দাম বানাইছে তাই দাম হয়েছে, হয়তো একদিন থাকবে না, মেশিন নষ্ট হয়ে গেলে পারে সেদিন আবার রূপা চাঁদিতে বেরিয়ে যাবে। এই টাকা যার কাছে আছে, এটা আপনার রূপার হিসাবে যাকাত আদায় করবেন। অনেক ভাই বলেন স্বর্ণের হিসাবে, না, স্বর্ণের হিসাবে, স্বর্ণের হিসাবে নয়, ভালো করে মনে রাখেন, বড় বড় আলেম বলে দিয়েছেন স্বর্ণের হিসাবে করতে হবে। স্বর্ণের হিসাবে করলে ফকির না খেয়ে মারা যাবে। 80 থেকে 85 গ্রাম স্বর্ণ কয়জন মালিক ছিল সাহাবায়ে কেরামদের যুগে?
বর্তমানে প্রায় 11 ভরি স্বর্ণ, 10 থেকে 11 ভরি স্বর্ণ কয়জনের মালিক ছিল ওই সময়? এখন নাই, আছে অনেকে, টাকা পয়সার অভাব নাই। 20 ভরি, 30 ভরি স্বর্ণ, 40 ভরি স্বর্ণ, 40 ভরি স্বর্ণ দিয়ে বিয়ে করেছে 99-এ খবর পেয়েছি আমি। 40 ভরি, তো ঢাকার ভিতরে না, গাজীপুরে। পাগল এগুলো সব, পাগল। বোন নামে স্বর্ণ দিয়ে রেখে দিলে যাতে করে জাকাত দিতে না হয়। কারণ ফতোয়া আছে হানাফি মাযহাবে, আল হুলিয়াত জেওয়ারাত যেগুলো ব্যবহার করে এগুলো জাকাত দিতে হবে না। যেহেতু ফতোয়া আছে, স্ত্রীর নামে 40 ভরি দিয়ে দিলাম, মেয়েকে 40 ভরি দিলাম, 100 ভরি দিয়ে দিলাম, তাহলে তো জাকাত নাই, বেঁচে গেলাম। জমির দাম যেমন কমে না, স্বর্ণের দাম কমে না, কাজে এটা তো প্লাস পয়েন্ট। চালাকি করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা মুসতিরা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজান আকরা লাহু যাবিবাতান ইতাব্বিকুহু ইয়াউমাল কিয়ামাতি থুম্মা ইয়ানযুকু লাহজা মাতাইহি ওয়া ইয়াকুলু আনা কানজুকা আনা মালুকা। রাওয়াহু মুসলিম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যাকে সম্পদ দেওয়া হয়েছে, সম্পদের যদি সে জাকাত আদায় না করে, তাকে এই পুরো সম্পদটাকে একটা সাপ বানিয়ে দেওয়া হবে। সাপ বানিয়ে দেওয়া হবে। আকরা বলা হয় পুরুষ সাপ, পুরুষ সাপের বিষ বেশি হয়, পুরুষ সাপ বানিয়ে দেওয়া হবে। এরপরে এত বিষাক্ত হবে, মাথা একদম খরখরে হয়ে থাকবে, এর মাথা একদম খরখরে, 2টা শিং থাকবে, নোক্তা থাকবে, নোক্তা চোখের উপরে 2টা নোক্তা থাকবে, শিং থাকে, শিংওয়ালা সাপ দেখা যাচ্ছে এখন, এটা দেখা যায়। তো কেউ এটা শিং বলেছেন, কেউ বলছে নোক্তা, তাহলে সাউদাওয়ানে 2টা নোক্তা থাকবে, চিহ্ন থাকবে এই সাপের, ভয়ঙ্কর। পুরো ইতাব্বিকু, তাকে এভাবে পেঁয়াজ দিয়ে দিয়ে সামনে আসবে, আসার পরে একবার এইদিকে মারবে, একবার এইদিকে টানবে, আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল সম্পদ, আমি তোমার যে গুদামজাত করা ধন সম্পদ যেটা তুমি রেখে এসেছিলে, ওইটা সেটা যাকাত আদায় করতে হবে। যাকাত যদি আদায় না করেন, তাহলে পুরো সম্পদটা 2টা আযাবে পরিণত হবে। এক, আপনার জন্য এটাকে আয়রন তক্তা বানিয়ে দেওয়া হবে, আগুনে ছেদ দেওয়া হবে। আর 2, সাপ বানিয়ে দেওয়া হবে। 2টি হাদিস দ্বারা আমরা 2টা পেয়ে গেলাম, কোরআন দেওয়া পেয়ে গেলাম। আর একটা হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি যাকাত আদায় করে না, ইবনে মাজাহতে হাদিসটি আছে, ফায়ুদাহু আলা সাদি হামালাতি সাদি, তার সামনের দিকে, সাদি মানে আপনার বাংলা ভাষায় বক্ষ বলা, বক্ষের উপর, সামনে এখানে মুখের সামনে পিঠের দিকে আগুনের কয়লা রেখে দেওয়া হবে। আর এই কয়লাটা যেখানে রাখবে, ফুটা করে অন্য দিক দিয়ে বেরিয়ে চলে যাবে, বলে না, এটা আরেক শাস্তি। আগে ছিল ছাপ দেওয়া, সাপে কাটা, আর এটা আগুনের কয়লা রেখা হবে, আর আপনার এপার থেকে ওপার পার করে দেবে। এখানে রাখবে, এদিক থেকে ওদিকে পার, এদিকে রাখা হবে, এদিক থেকে এই চোখের দিক দিয়ে বেরিয়ে চলে যাবে, মানে না। এই মাল, যেই মালের জন্য মারামারি কাটাকাটি, এই মাল আপনার জন্য আযাব হয়ে যাবে। 60, 70, 100 বছরের জীবনে আপনার এত সুখ শান্তি মালে দিতে পারে নাই। আবার মরার পরে কবরে যাইয়া, জাহান্নামে যাইয়া এই আযাব কেমনে ভক্ষণ করবেন? কেন এই মালের পিছনে আমরা ছুটে বেড়াচ্ছি? আমরা একটা রাস্তা দিই ভাইদেরকে, এদিকে চলে যাওয়ার জন্য, এদিকে জায়গা আছে, আমরা গ্যাপে গ্যাপে বসাই নেন, পরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, এখন যে আওয়াজ করলাম, এর থেকে গুরুত্বপূর্ণ আওয়াজ হচ্ছে এখন এই যাকাত। আচ্ছা, মাসালা তো অনেক আছে, ছেলে সন্তানেরা, মেয়েরা বাবাকে যাকাত দিতে পারবে কি পারবে না, ইত্যাদি ইত্যাদি মেলা মাসালা আছে। আচ্ছা যাক, এগুলো আপনারা জেনে নেবেন, মেলা অনেক 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 আলোচনা। এখানে কয়েক খণ্ডে যাকাতের অধ্যায় লেখা হয়েছে, আর এই 1 খণ্ড 2 খণ্ড এত মোটা কিতাবের ওয়াজ সামান্য কয়েক মিনিটে সম্ভব না। আগে যা বললাম, এতক্ষণ বলেছি, এটা সমস্যা নেই, আদায় করবেন, মাপ পেয়ে যাবেন।
কিন্তু এখন হচ্ছে সব থেকে কঠিন মারাত্মক এটা। কোনটা? কাকে দিবেন আপনি, কোথায় দিবেন আপনি, এটা খুব মারাত্মক। যে বেশি চাইতে পারে, যে বেশি চিল্লাইতে পারে, যে বেশি কাঁদতে পারে, যে বেশি মিথ্যা বলতে পারে, তাকে দিবেন। বুঝেছেন? এবার বুঝলেন নাই? আমরা বুঝতে হবে তো। আমরা তো এই যে মুসলিম মসজিদের কতদিনে একবার আসলাম, আমার ভাইয়েরা অনেকবার বলেছে কিন্তু আসা হয়। একবার ডেট দিয়েছিলাম, আমি ক্ষমা চেয়ে দিচ্ছি, মানে সংঘর্ষ হয়ে গেছে, একই সাথে দুই জায়গায় হয়েছে, কাজী পরামর্শ করে দুটাই ক্যান্সেল করে দিয়েছিলাম, আসতে পারি। তো যা হোক, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বহুদিন পরে আপনাদের সামনে আসলাম। অনেকেই চিনেন না, অনেকে হয়তো চিনেন দিয়েছেন। কাজে আমাকে আপনি কি দিবেন? আপনার দেওয়ার দরকার নেই তো। দিবেন কাকে? যাকে চিনেন আপনি। ওকে চিনেন আপনি, ও বলতে পারে ভালো, ওকে দিবেন। এবার বিপদ হয়ে গেছে। বলেন এবার যাকাত কাদের হক? আল্লাহ বলছেন ইন্নামাস সাদাকাত, নিশ্চয় এই যাকাত, সাদাকা মানে কি? যাকাত লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফকির মিসকিনদের। ফকির কাকে বলা হয়? যার একদিন দুদিনের খাবার আছে। মিসকিন বলা হয় যার নাই। এই সকালে বের হয়, যে কোনো ভাবে হালাল ভাবে উপার্জন করে কোন রকম চাইল্ড দুটা কিনে নিয়ে এসে ছেলে মেয়েদেরকে খাওয়ায়। কোনোদিন এক টাইম খায়, কোনোদিন দু টাইম খায়, কোনোদিন তিন টাইম খায়, কোনোদিন না খেয়ে থাকে, চলে এভাবে চলে যায়, জমাই থাকে না পয়সা। আর ফকির একদিনের খাবার আছে, দুদিনের খাবার আছে, এটা ফকির। মিসকিনের থেকে সুখী যা আছে কিছু, এই দুই শ্রেণীকে দিতে হবে। এরপরে কাকে দিবেন? ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত উত্তোলনের জন্য সরকারের পক্ষ থেকে সাফির তৈরি করা হয়। সাফির যাকাত উত্তোলনকারী। এই যাকাত উত্তোলনকারীকে বেতন দিতে পারবেন এই যাকাত থেকে। কিন্তু মনসদ্দরেরা কি করে গ্রামে? বলছে আল্লাহ তো 8টা খাদের কথা বলেছেন, 8টার মধ্যে একটা যাকাত উত্তোলনকারী, বন্টনকারী। উনি বন্টনের দায়িত্ব নিয়ে নিল, উঠানোর দায়িত্ব, 8টা ভাগ করে, 8 ভাগ করে এক ভাগ নিয়ে নেয়। চিন্তা করেছেন? মানে 8,000 টাকার মধ্যে 1,000 টাকা ওই মরলেন সর্দারে, ওরা ভাগ করে খাবে। হারাম। আপনার জন্য 1 টাকাও জায়েজ নেই। আপনাকে মরলি আর সর্দারি করতে কে বলেছে? আপনার বলেছে দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার বেতন চলবে না এই যাকাত থেকে। বন্টনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আপনার। একে বলা হয় উকিল, কাউকে দায়িত্ব দিয়ে দেওয়া, এইভাবে চাকরি না এটা। আর সরকারের পক্ষ থেকে ওটা চাকরি ছিল, আর কাজই এটা, অন্য কাজ করতে পারবে না। পারবে না মানে সারা বছর দিয়ে কাজই করবে, তো অন্য কাজ কিভাবে করবে? এটাই চাকরি দাম, তার জন্য এই বিধান ছিল। আর আপনি তো 2 দিনের জন্য ওকালতি করতেছেন, আপনার জন্য এটা চলবে না, যাকাতের টাকা কিচ্ছু পাবেন না। হ্যাঁ, এমন যদি উকিল হয় যার পেট চলবে না, সংসার চলবে না, যদি এখানে 3 দিন 1 সপ্তাহ বসে থাকে, তাহলে পারে তার জন্য 1 সপ্তাহ, 10 দিন, 2 দিন, 3 দিন যাকাত বন্টনের যে কয়দিন, এই কয়দিন তাকে বেতন দেবে এই জায়গা থেকে, যদি সে চলতে না পারে। এটাই চাকরি তার, 1 সপ্তাহ জন্য এটা চাকরি। কিন্তু 8 ভাগ করে 1 ভাগ পুরো নিয়ে নেবে মরো সর্দার, এটা হচ্ছে হারাম খবর, এটা হালাল না। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওই সমস্ত কাফের যাদের অন্তর ইসলামের দিকে ধাবিত, ইসলাম কবুল করব ভাব কিন্তু করে না, ওদেরকে দিবে এই জন্যই যে তারা চলে আসে। তারপরে ওই সমস্ত ওয়াফিদাত, যারা গোলাম, মালিক বলেছে আপনি যদি 10,000 টাকা দিতে পারেন আপনাকে স্বাধীন করে দেবো, তাকে দেওয়া যাবে। তারপরে ওয়াল গারিমিন আলাইহা, যারা ঋণগ্রস্ত, ঋণ আমল হয়েছে, এটা আদায় করা তার পক্ষে সম্ভব না, তাকে দিয়ে আদায় করে নিতে হবে। এরপরে রব্বুল সাবিল, মুসাফির চলে গেছে চট্টগ্রাম, ওখানে টাকা পয়সা নেই, কি করবে? তখন তাকে যাকাত দিয়ে বাড়ি আসার ব্যবস্থা করে দিতে হবে। এই যুগে তা লাগে না, বিকাশের যুগ, ব্যাংকের যুগ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। কোথায় দিবেন? এখানে যদি মিস হয়ে যায় তাহলে আপনি এক ফকিরের হাত আরেক ফকিরকে দিয়েছেন, কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। মাদ্রাসায় দিবেন কিনা? মাদ্রাসায়, সব মাদ্রাসায় দেওয়া যাবে,
ওই মাদ্রাসায় যেখানে ফকির মিসকিন পড়ে। আমাদের বহুত মাদ্রাসা আছে ঢালাও ভাবে বিল্ডিং তৈরি হচ্ছে জাকাতের টাকা দিয়ে। আর ওখানে আপনার ছেলে পড়ে, আপনি কয়েক কোটি টাকার মালিক, ঢাকায় 5 তলা 7 তলা বাড়ি আছে, আপনার ছেলে জাকাতের বিল্ডিং এ থাকে, জায়েজ নেই থাকা ওখানে, ওর জন্য বিল্ডিং তৈরি করা যায় না, ওখানে শুধু ফকির মিসকিন থাকবে, ধনী ছেলে থাকতে পারে না। ঢালাও ভাবে বিল্ডিং তৈরি হচ্ছে আর ঢালাও ভাবে জাকাতের টাকা দিচ্ছি, হিসাবও করি না আমরা। আমি মাদ্রাসা থেকে টাকা নিই বাচ্চাদের, কথার কথা 5,000 টাকা 4,000 টাকা, খাওয়া দাওয়া সব মিলে 2,000 টাকা ব্যয় হয়, 2,000 টাকা বেঁচে যায়। পার হেড 2,000 টাকা যদি বাঁচে, তাহলে আমার মাদ্রাসায় কথার কথা ধরে নিন 10,000 ছাত্র আছে, কত টাকা বেতন দেন, বিল, কারেন্ট বিল দেন, সব দেওয়ার পরে থেকে যায়। বহু মাদ্রাসা আছে কয়েক কোটি টাকা খালি ভর্তি ফ্রিতে পেয়েছে সেখানে, কিন্তু কোটি কোটি টাকা ওখানে দেওয়া হয়। আটকে গেছে না, জাকাত দিয়ে বড় মানুষ হওয়া যায় না। আবার অনেক আমার ভাইয়েরা করে কি, জাকাত দিয়ে উমরা করাই নাম ফোটানোর জন্য। মদিনাতে দেখা হয়েছে এক ভাইয়ের সাথে, জাকাতের টাকা দিয়ে হজ করতে এসছে, বলছে প্রতি বছর উনি 7 জন করে হজ করান, প্রতি বছর 7 জন করে হজ করান। এমন পিটন খাবেন আপনি, আপনার জাকাত আদায় করা শিখাই দিবেন। এত ওয়াজ, এত নসিহা, সব কিছু আপনি কি সাগরে নিক্ষেপ করে মোট মতো জাকাত আদায় করবেন, হবে না। জাকাতের টাকা দিয়ে কাপড় পরাই করে দেবেন, জাকাত আদায় হবে না। পেপার পত্রিকায় করার জন্য আপনি কাপড়ের ট্রাক নিয়ে এসে দাঁড়িয়ে গেছেন, সাংবাদিককে ডেকেছেন, এই বিশাল বড় দানবী। আরে আপনি দানবীর কেমনে হলেন? এটা তো ফকির মিসকিনের হাত, আপনাকে দিতে হবে, নাহলে তো পিটন আছে। তো বললামই আগে, এই আযাব থেকে বাঁচার জন্য আপনি এটা তার বাড়িতে পৌঁছে দিবেন। ভাইয়ের আমার, এই জন্য আমি কোন দাতার কাছে যাই না। ওস্তাদ আমাদেরকে বলতেন, 2 শ্রেণীর মানুষ থেকে দূরে থাকিও বাবা, তোমাকে আল্লাহ সম্মানই করবেন। 2 শ্রেণীর মানুষ, রাগ করেন না, বুঝলেন? যারা অর্থশালী মানুষ, টাকা পয়সা আছে, অহংকারী, গৌরব করে, ভাব দেখায়, এদের ধারে পাশে যায় না। হ্যাঁ, যদি দিনদার পরেশগার হয় আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। এমন দিনদার পরেশগার মানুষ আছে যা বলা যাবে না, তাদের জন্য হয়তো আল্লাহ জমিয়ে রেখেছে। আর নেতা, 2 নম্বর নেতা, নেতারা বেশিরভাগই ভালো হয় না রে ভাই বাংলাদেশে, এটা বিদেশের কথা বলছি। পরিবর্তন দেখা যাচ্ছে, পরিবর্তনের জন্য আমাদের কাজ করতে হবে, প্রত্যেকটি ক্ষেত্রে কাজ করতে হবে, খালি ফতোয়াবাজি করলে হবে না। সব নেতাদেরকে আমাদেরকে পুরো রাস্তা যখন থাকবে না, যেটা আছে ওটা দিয়ে ঢুকাইতে হবে। সংসদে যদি আমরা 250 জন সংসদ সদস্য নেক ভালো দিতে পারি, তাহলে পরে হয়তো পরিবর্তন আসবে। পরিবর্তনের জন্য ইসলাম কায়েম হবে না গণতন্ত্র দিয়ে, কখনো হবে না। গণতন্ত্র কুফরিতন্ত্র, হারাম, এটা জায়েজ নাই। বিশ্বাস করলে কাফের হয়ে যাবে। আজ থেকে 10 বছর আগে যা বলেছি, 24 সালে আমরা 26 সালে তাই বললাম, কিন্তু আমি ভোট দিতে বলেছিলাম, তাই এক দল ছেলে পেলে, এক দলের অনুসারীরা আমাকে কাফের বানিয়ে দিয়েছে। বলে না, সাবধান, সতর্ক হয়ে যাও। তোমাদের বিশ্বাস থেকে সামান্য হলে এলেম বেশি আছে, ইনশাআল্লাহ আছে, সামান্য হলেও এলেম বেশি আছে। তোরা আজ বুঝি, আমরা বুঝে সুঝে বক্তব্য দিই, বুঝে সুঝে ফতোয়া দিই, আন্দাজি ফতোয়া মারি না। তোমাদের বিশ্বাসের ফতোয়ার আমি কাতার করে দেবো, ভুল এত ভুল আছে। আর আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম, ফারাইজিকে বলেছিলাম, একটা ভুল ফতোয়া আমার প্রমাণ করে দেবে, যতদিন মাথা ঠিক আছে। তো পারিনি আজ পর্যন্ত। 18 সালে চ্যালেঞ্জ করেছি, গর্তে ঢুকে গেছে, এখনো দেখা নেই। আলহামদুলিল্লাহ, এখনো শুকর আল্লাহ ফাকরা, এটা শুকরিয়া করে বলছি, অহংকার করে বলছি, আল্লাহ তুমি ক্ষমা করো, বোঝানোর জন্য বলছি। ভাইয়ের আমার, দান করলে আপনাকে বুঝে শুনে দান করতে হবে। মসজিদ কর্তৃপক্ষ বলেছেন, আমাদের মাথায় এই মসজিদ দেখছেন অবস্থা, এটা ঢাকায় এমন থাকবে কেন? মানুষ, আপনার 5টা বাড়ি আছে, একটা বাড়ি দেন এখানে, কি করবেন বাড়ি বানিয়ে? আপনি 2টা আছে, একটা দিয়ে দেন। আমার যখন বাড়ি ছিল না, তখন আমি আমার বাড়িটাকে মাদ্রাসা বানিয়েছি, ইয়াতিমখানা বানিয়েছি। আল্লাহ যেন এটা আমার নাজাতের ওসিলা করে দেন। না, আমি আমার টাকা পয়সা ছিল, আমি বাড়ি করতে পারবো, কাজে বাড়ি দিয়ে দিয়েছি। ওটা 17 বয়সের বাসা, আমি ইয়াতিমখানা বানিয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা
আপনাকে দিয়েছেন, আপনি বানান, একটা দিয়েছেন, একটা এমন কিছু দান করেন যেটা আপনি আর আল্লাহর মাঝে থাকবে, নাজাতের ওসিলা হয়ে যাবে। ভাইয়ের আমার, এই মসজিদে প্রাণ খুলে দান করেন। ভুল ত্রুটি থাকলে পারে এটাকে সমাধান করে বসে মসজিদ ভালো করেন। মসজিদ থেকে সব থেকে দামি হচ্ছে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া। কাজে মসজিদ থেকে হয় মাদ্রাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ মাদ্রাসা ছিল, এটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছিল, এটা যেন কখনো মিস না হয়। এরপরে আশেপাশে মাদ্রাসা আছে, সেখানে দিবেন, কোরআন সুন্নাহর মাদ্রাসায় দিবেন, সহিহ আকীদার মাদ্রাসায় দিবেন। বেদাতীতে দান করে আপনি অবাল মুসিবত উঠাই দিবেন না। আর এটা বলা ঠিক না, তারপরে বলছি, কারণ আমি কারোর কাছে যাই না, আমি আল্লাহকে বলছি, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আমার এখন 3টি মাদ্রাসা, বিগত সরকার মাস্টার্সের মান দিয়েছে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, 4.5 লক্ষ টাকা আমাকে বেতন দিতে হয়, ভাড়া বাসে চলছে এটা। আর দুটা আপনার, একটা বালক বালিকা এতিমখানা আর একটা বালক শাখা। বালক শাখাটা নিচে জায়গা, সব মিলে ঝুলে অনেক বিপদের মধ্যে থেকে পার করতে হয়। আল্লাহই পার করছেন, কিভাবে করছেন আল্লাহই ভালো জানেন। আপনাদের দোয়া দরখাস্ত আমার রইল, শুধু দোয়া করবেন আল্লাহ দারুস সুন্নাহ সালাফিয়া কি কবুল করেন। নামাজ সালাত শেষে লিফলেট দেওয়া হবে, নিবেন, একটু ভাববেন, চিন্তা করবেন, খোঁজ খবর নেবেন আসলে দেওয়া যাবে কিনা। আমার একটাই কথা, আমি আলেম তৈরি করব। বিল্ডিং এ দরকার নাই, আমার ছাত্র থাকার জন্য দরকার আছে, তাই ভাড়া করতে হয়েছে। নাহলে আমি গাছতলায় পড়েতাম, আমি গাছতলায় পড়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও, সরল সোজা পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ রমজান মুবারকের যত ফলায়েল রয়েছে সেগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ, আমরা দোয়া করতেও জানি না, নবী আম্বিয়াগণ সালেহিনগণ সিদ্দিকগণ যেভাবে দোয়া করেছে রমজান, কিন্তু ওই দোয়াই করছে, আল্লাহ তুমি আমাদেরকে সবাই দাও। আল্লাহুম্মা আমিন। একজন গরিব না কি লেগেছেন মানুষ মসজিদের জমি রেজিস্ট্রির জন্য 5,000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করে নেন। জমি রেজিস্ট্রির জন্য কত টাকা লাগে? কত টাকা লাগে? 15,000 লাখ 15 লাখ টাকা যদি এখানে না হয়, তাহলে এই ঢাকায় থেকে লাভ কি আপনাদের? আরে 15 মানুষ এরকম নাই, 15 জন মানুষ আপনার এখানে নাই, 1 লাখ টাকা দিবেন? আছেন? দাঁড়ান তো দেখি, নাহলে আগামী জমাতে দাঁড়াই। তাই একটু ভাবা, পরামর্শ দরকার আছে। 1 লাখ টাকা দেওয়ার জন্য পরামর্শ লাগে না। আপনি 10,000 বক্তব্য শুনছেন, যেহেতু সময় 5 মিনিট বেশি গেছে আমি বলছি না, পুরো পরামর্শ ছাড়া 600 খেজুরের বাগান বাড়ি সব দিয়ে দিয়েছেন। বলে সবার একটা খেজুর গাছে বিনিময় জান্নাতে পাবে, তাও দুনিয়াতে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। يا أيها الناس صلوا على النبي فإن الله سبحانه وتعالى أمرنا أن نصلي عليه، فإنه يقول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আর একটা কথা বলিনি, বেশি না, 2 মিনিট সময় দিন। আমরা ইরানের যুদ্ধ দেখতেছি, ইসরায়েল আমেরিকার সাথে যুদ্ধ। ইরানি শিয়াদের ব্যাপারে আমাদের কি হওয়া উচিত? আমরা শর্টে বলি, আফগানিস্তানে হাজার হাজার যে হত্যা হয়েছে আমেরিকার দ্বারা, সেটা ইরান করিয়েছিল, শিয়ারা করিয়েছিল। ইরাক সাদ্দামকে ধ্বংস করা হয়েছে, এই আমেরিকাকে দিয়ে ইরান করেছিল। লেবানন ধ্বংস করেছে একে দিয়ে, বাশারকে চালিয়েছে, একে জিন্দা রেখেছিল ইরান। লক্ষাধিক মুসলমানকে হত্যা করেছে এই বাশার শিয়া। এত কিছু করার পরও যদি খমিনি এবং শিয়ারা আমাদের ভাই মনে করি, তাহলে এর থেকে আতঙ্কজনক কিছু নাই।
মদিনা ভার্সিটির থেকে একজন লেখাপড়া করে যে একটা ছোট্ট মাদ্রাসা দিয়েছিল, তাকে মানুষের সামনে জবাই করা হয়েছে। এরকম ইতিহাস বহুত আছে। সুন্নিদের সাথে যুদ্ধ ঘোষণা করছিল খোমেনি, আর আমরা মনে করেছিলাম যে না, কাফেরদের সাথে যুদ্ধ ঘোষণা দিয়ে ওকে মুসলমান বানিয়েছি। আয়াতুল্লাহ খামেনি মুসলমান নয়, ভালো করে মনে রাখবেন। কেউ যদি মুসলমান মনে করেন ও কাফের কাফের কাফের, আমার কাছে তাদের বই আছে, দলিল আছে, আমি তাদের ব্যাপারে আমার বইয়ের লাস্টে হেডলাইন লিখে দিয়েছি। কাউরি লেখাপড়া থাকলে আমার সাথে কথা বলবেন। যারা লেখাপড়া শিক্ষিত শিয়ারা কেউ মুসলমান না, এদেরকে মুসলমান বানাতে জানা যাতে পড়া দূরের কথা, মুসলমান বললেই কাফের হয়ে যাবে সে। সাবধান থেকে। আবেগ দিয়ে ইসলাম চলে না, জনপদ ইসলাম চলে না। হোশ কা নাম দিন হয়, জজবা কা নাম দিন নেই। মনে রাখবেন এটা। ইরান যুদ্ধ করছে, ইসরায়েল করছে, কার পক্ষ নেব? আবু জাহাল আর আবু সুফিয়ান যুদ্ধ করছে, কার পক্ষ না? আবু লাহাব। আবু জাহাল আর আবু লাহাব যুদ্ধ করছে, কার পক্ষ নেব? কারোর পক্ষে নেওয়া যাবে? আবু জাহাল আর আবু লাহাবের যুদ্ধ চলছে, দুটাই ধ্বংস হয়ে যাক, বলেন আমিন। আমেরিকা কেন যুদ্ধ করবে? ওকে ডেকে নিয়ে এসে এতগুলো দেশ ধ্বংস করছে, কেন করছে জানেন? আমেরিকা দেখতেছে যে একে যদি এখন না ধরি তাহলে আমাকে টেক্কা দিয়ে মিডল ইস্টে রাজত্ব করবে, এই কাজে একে এখনই ধরার দরকার, এই জন্য ধরেছে। চাচাতো ভাই ভাই মারামারি, চাচাতো ভাই ভাই মারামারি। আপনি কেন চলেন রে ভাই? আপনি মুসলমান হন, মুসলমান হন, দিন শেখার জন্য এখানে প্রায় 1000 খানেক আপনার মাদানী আলেম রয়েছে। যার থেকে দিন শিখবেন না, খবরদার শিখবেন না। এবং বিজ্ঞ আলেম যারা, তাদের থেকে নেবেন, যারা মদিনার সাথে কানেক্টেড। একদম বলে দিলাম, মদিনার বাইরে যারা ইরান তুরান থেকে ধর্ম নিয়েছে, এদের দিন নিলে পারে আপনার দিন হারিয়ে যাবে। আল্লাহ তাআলা বোঝার প্রয়োজন। আল্লাহ তুমি মুসলমানদেরকে হেফাজত করো, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো, ভারতের মুসলমানকে হেফাজত করো, আল্লাহ আরাকান বোরমার মুসলমানকে হেফাজত করো, চীনের মুসলমানকে হেফাজত করো, গোটা বিশ্ব মুসলমান নির্যাতিত সুদান সহ সব জায়গার মুসলমানকে হেফাজত করো, মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক করো, কোরআন সুন্নাহ বুঝার তৌফিক করো, সঠিক সহজ সরল পথে চলার তৌফিক করো। আল্লাহ আমাদের নেতাদের সংশোধন করে তাদের দ্বারা ইসলাম কায়েম করার তৌফিক করো। আল্লাহ আমাদের সাধারণ মুসলমানকে আল্লাহ তুমি ইসলামের উপরে কায়েম ও দায়েম রাখো। আল্লাহ আমাদেরকে সংশোধন করে আল্লাহ আমাদের উপরে ইসলামের উপরে কায়েম ও দায়েম রাখো ইয়া রাব্বুল আলামিন।